আজকে কোরআন এবং সুন্নাহর দিকে, ওলামা ইকরামের দিকে যুবকদের জনস্রোত প্রমাণ করে বাংলার প্রত্যেকটা ইঞ্চি কোন মাঠে ইসলামের মাটিতে পরিণত হবে, কোনো সন্দেহ নাই। কত বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক আমাদেরকে ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়েছেন। ইসলাম আমাদের কোন দিকে ডাকে? সবাই বলেন কোন দিকে? জান্নাতের দিকে। কোন দিকে? আবার বলেন কোন দিকে? মানব রচিত যত আইন ও কানুন আছে, এই আইন ও কানুন ডাকে আমাদেরকে জাহান্নামের দিকে। কথা বলেন ঠিক কিনা? ধর্ম নিরপেক্ষ মতবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র মতবাদ, যত মতবাদ আছে সব বরবাদ, জাহান্নামী। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে যে মহান দৌলত, মহান নিয়ামত ইসলাম এসেছে, ওই ইসলাম আমাদের ডাকে জান্নাতের দিকে। সুবহানাল্লাহ বলেন। আমরা এখানে ছুটে এসেছি জান্নাতে যাওয়ার জন্য না জাহান্নামে যাওয়ার জন্য? এজন্য দিল থেকে ইসলাম বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন বাতিলের সামনে আপোষ করার জন্য নয়। একটা সেকেন্ড যদি বেঁচে থাকি হকের সাথে, ইসলামের সাথে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআতের সাথে বেঁচে থাকতে চাই। কত বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাতিলের সাথে আপোষ করে হাজার বছর বেঁচে থাকার কোনো দাম নাই। একটা ঘন্টা, একটা মিনিট আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির সাথে বেঁচে থাকার দাম আমার আল্লাহর কাছে আকাশ চৌরি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সীমান্তের ওপারে ওরা তরবারি ভাসতেছে, আমাদেরকে কচুকাটা করবে বলে ওরা ভয় দেখাচ্ছে। হে যুবকেরা, আপনারা যারা কোরআনের ডাকে ছুটে এসেছেন, রাসূলকে দিল থেকে কলিজা দিয়ে যারা মহব্বত করেন, গজওয়াতুল হিন্দ ওই কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য তোরা যারা রাজি আছো, আল্লাহকে তো হাত তুলে দেখাও। আমার বন্ধুগণ, ওদের সংখ্যাগরিষ্ঠতা আছে আর আমাদের ঈমান আছে। কথা বলেন ঠিক কিনা? ওদের অস্ত্র আছে আর আমাদের আল্লাহ আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ঈমানের মোকাবেলায় ওরা যদি আবার আসে, ওরা আলীর নাম শুনেছে, আলীর জুলফিকার দেখেনি, আলীর জুলফিকার যদি আবার গর্জে ওঠে, ওরা পাতার মতো তসনস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ঈমান দীপ্ত করার জন্য কিছু কথা বলি। দুনিয়ার কল্যাণের জন্য, দুনিয়ার কল্যাণ যদি পান, আখিরাতের কল্যাণ নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? কবরের ওয়াজ আর আসমানের ওয়াজ পরে বলেন, আগে দুনিয়ার ওয়াজ করা দরকার। দুনিয়াতে কিভাবে চলবো, কার কাছে আত্মসমর্পণ করব, কার আনুগত্য মেনে নেব, জানার দরকার আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ পাক মোহাব্বত করে ভালোবেসে এমন একটা জীবন ব্যবস্থা দিলেন, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আমি রেফারেন্স দিয়ে কিছু কথা বলছি ইসলামের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ও আমার বান্দারা, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য মনোনীত যে জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। সুবহানাল্লাহ।
ইসলাম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত ইসলাম আমাদের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? কোন রাম বাম নাস্তিকের গোলামি করার জন্য দুনিয়াতে আল্লাহ পাঠান নাই। আল্লাহ পাক পাঠাইছেন আলা লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে, সৃষ্টি যার বিধান চলবে। আমার বন্ধুগণ, যারা নাক ছিটকায়, কিছু স্বল্প জ্ঞানী বোবা অহংকারী কিছু মানুষ আছে নাক ছিটকায়, আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তাদের বিরুদ্ধে। চ্যালেঞ্জ সূরাতুর রহমান আল্লাহ পাক বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমি আল্লাহর সাথে নাফরমানি করো, ইসলামের বিরোধী যারা করো, আমার বিধানের বিরোধী যারা করো, তোমাদের যদি সামর্থ্য থাকে, শক্তি থাকে, পাওয়ার থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আসমান এবং জমিনের বাউন্ডারি ছেড়ে, যেখানে আমার চন্দ্রের কোনো আলো নাই, যেখানে আমার সূর্যের কোনো আলো নাই, যেখানে আমার কোনো অক্সিজেন নাই, এমন একটা স্থানে গিয়ে তুমি আমার নাফরমানি করো। যদি তোমার সামর্থ্য থাকে, তোমার শক্তি থাকে, এমন একটা জায়গায় চলে যাও যেখানে আমি আল্লাহ পাকের সূর্যের আলো নাই, আমি আল্লাহ পাকের চন্দ্রের আলো নাই, আমি আল্লাহ পাকের কোনো অক্সিজেন নাই, এমন একটা স্থানে গিয়া তোমার কত সাহস, তুমি সেখানে গিয়ে আমার নাফরমানি করে দেখাও। এমন কোন জায়গা খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, খুঁজে পাওয়া যাবে? লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি সুলতানের রাজত্ব ছেড়ে যাওয়ার কোথাও তোমার জায়গা নাই। সুতরাং আমার বান্দা, তুমি আমার অক্সিজেন গ্রহণ করো, আমার সূর্যের আলো গ্রহণ করো, আমার চন্দ্রের আলো গ্রহণ করো, আমার দেওয়া রিজিক তুমি ভক্ষণ করো, আমি তোমাকে লালন করি, পালন করি, তোমার হায়াতের ব্যবস্থা করি, মৌতের ব্যবস্থা করি, সুখ শান্তি সমৃদ্ধি সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ পাক করি। সুতরাং ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সুতরাং আমার নিয়ামতকে, আমার অবদানকে তুমি অস্বীকার করো। আমার বন্ধুগণ, ইসলাম সুন্দর একটা জীবন ব্যবস্থা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই ইসলাম যদি এই বাংলাদেশে কায়েম হয়ে যায়, তাহলে আমাদের মর্যাদা বাড়বে না কমবে? কথা বলেন, বাড়বে না কমবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে, মদিনার জিন্দেগিতে তিনি ইসলাম নামক সমাজ ব্যবস্থা কায়েম করেছেন। এমন নিখুঁত সমাজ ব্যবস্থা তিনি কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী এমন নিখুঁত কোরআন শাসন ব্যবস্থা তিনি কায়েম করেছেন। সাহাবীরা এমন স্মরণের মানুষ হয়ে গিয়েছিল, সাহাবীরা যখন রাস্তা দিয়ে যাইতেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন রাস্তা দিয়ে যাইতেন, এমন আদবওয়ালা সাহাবী রাস্তা দিয়ে যাইতো, রাস্তা দিয়ে যেন মানুষ যাইতো না, রাস্তা দিয়ে যেন একটা জীবন্ত কোরআন হেঁটে যাইতো। বলি সুবহানাল্লাহ। ইসলামী সমাজ ব্যবস্থা মদিনার জিন্দেগিতে যখন কায়েম হয়ে গেল, যারা নারীর জম ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলের ভিতরে এমন পরিবর্তন করে দিলেন, ইসলামী সমাজ ব্যবস্থার আলোকে এমন পরিবর্তন সাধন হলো বন্ধুগণ, যারা নারীর সতীত্বের জম ছিল, তারা নারীর হেফাজতের জিম্মাদার হয়ে গেল। সুবহানাল্লাহ। যারা লুণ্ঠন করত, চাঁদাবাজি করত, ধর্ষণ করত, নানান রকমের ঝগড়া ফাসাদে যারা লিপ্ত ছিল, এমন মানুষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন,
আল্লাহ বললেন আমি তাদের উপর খুশি, তারাও আমি আল্লাহর উপর খুশি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা সবাই ওনার জীবন কাহিনী জানেন। সিদ্ধান্ত হয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানকে এনে দিতে পারবে, মাথাকে এনে দিতে পারবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছিলেন আমি এনে দিতে পারবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রওনা দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক আনবে তো দূরের কথা, কোরআন যখন শুনল, কোরআন যখন বুঝল, কোরআনের সামনে যখন আত্মসমর্পণ করলো, চিরজীবনের জন্য তার কল্লা তার গর্দান ইসলামের কাছে বিলীন করে দিল। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন খলিফাতুল মুসলিমিন ছিলেন, এমন একজন শাসক ছিলেন, তিনি রাতের আঁধারে মানুষের দ্বারে দ্বারে বারে বারে ঘুরতেন, কে কিভাবে আছে, কেমন আছে এগুলো দেখতেন। আজকে আমাদের সমাজে যেসব নেতা আছে শুধু ভোটের আগে দেখবেন তাদের একটু দেখা যায়, পরে আর কোনোদিনও দেখা যায়। নির্বাচনের আগে দেখবেন মাথায় সুন্দর একটা টুপি দিছে, সুন্দর একটা পাঞ্জাবি পরছে, হাতে একটা তসবি লাগাইছে, সারাদিন ঘুরে ফিরে রাতের আধারে যখন বাসার দিকে ফিরছে সামনে একটা কলা গাছ দেখে বলে আসসালামু আলাইকুম। মানে ঘুরতে 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 মাথা এমন নষ্ট হয়ে গেছে, কলা গাছ দেখলো সালাম দেয়। কথা বলে ঠিক কিনা? নির্বাচন গেলে পরে তাদের আর খুঁজে পাওয়া যায়, সালাম তো দিবে পরের কথা। কথা বলে না কেন? আমার বন্ধুগণ, দেখুন ইসলামী শাসক, ইসলামী সমাজ ব্যবস্থা মানুষকে কেমন পরিবর্তন করে। হযরত ওমর তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তা দিয়ে যাইতে যাইতে একজন রাখালের সাথে দেখা হয়ে গেল। রাখাল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতেন না। রাখাল এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বলল, রাখাল তোমার এখানে কত বকরি আছে? বলছে, হে পথিক আমার এখানে অনেক বকরি আছে, ছাগল আছে, আমি এগুলো চড়াই, ঘাস খাওয়াই, লতাপাতা খাওয়াই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও রাখাল তুমি তো গরিব পথিক, কষ্ট করে মানুষের বাসায় কাজ করো, তোমাকে একটা অফার দিচ্ছে। ও রাখাল আমি একটা পথিক, তুমি যদি একটা ছাগল আমাকে দাও আমি কিছু পয়সা তোমাকে দেব, তুমি লাভবান হয়ে যাবে। এবার ওই পথিক বলল, হে ওই রাখাল বলল, হে পথিক আমি তো আপনাকে চিনি না, আপনি তো আমাকে একটা ছাগল চাচ্ছেন আমার কাছ থেকে, কিছু আপনি টাকা দিবেন অফার করছেন। বলছে দিয়ে দাও, তোমার কোনো সমস্যা হবে না, কারণ তোমার মালিক তো এখানে উপস্থিত নাই। এবার জবাবে একটি রাখাল যে সকাল সন্ধ্যা শুধু গরু চড়াইতো, বকরি চড়াইতো, সে বলল, হে পথিক আমি তোমাকে চিনি না, তুমি যে আমাকে অফার দিয়েছো হয়তোবা আমার এই বকরির মালিক আমাকে দেখছেন না, কিন্তু আসমানের মালিক, জমিনের মালিক তিনি আমাকে দেখছেন, তাকে আর ফাঁকি দেওয়া যায় না। সুবহানাল্লাহ। একটি ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী অনুশাসন, ইসলামী অনুভূতি একবারে খলিফাতুল মুসলিমিন থেকে শুরু করে মাঠের রাখালকে পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে তো আমরা একজন চুরি করি না, ইনফিরাদি চুরি করি না, ইস্তেমাই একবারে সবাই মিলে চুরি করি। কথা বলেন ঠিক কিনা? একজন যদি চুরি করে তাহলে সামান্য কিছু ক্ষতি হয়, আর সবাই যদি চুরি করে তাহলে কিছু থাকে? কথা বলেন কিছু থাকে? এরা কেন ইসলাম চায় না জানেন? এরা কেন ইসলাম চায় না? এরা কেন কার্ল মার্কসের আইন চায়, মাও সেতুংয়ের আইন চায়? কেন চায় জানেন? যাতে করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে অট্টালিকা বানানো যায়। কথা বলে ঠিক কিনা? সুতরাং ওই সব চোরদের দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা?
আমার বন্ধুগণ, যা বলছি কোরআন থেকে বলার চেষ্টা করছি। এই কথাগুলি যদি কারো বিরুদ্ধে যায়, কারো যদি দিল খারাপ হয়, তারপরও কথাগুলি মানতে হবে, কারণ কথাগুলি কে বলছেন? কে বলেছেন? আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ বলছেন, বান্দা আমি কি তোমার জন্য যথেষ্ট নই? আমার আল্লাহ কি আমার জন্য যথেষ্ট নন? অবশ্যই আমার আল্লাহ আমার জন্য। আমার বন্ধুগণ, ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, ইসলামী জীবন ব্যবস্থা যদি সমাজে কায়েম হয়ে যায়, পিতা মাতার অধিকার সমাজের মধ্যে বাস্তবায়ন হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ করে সন্তানকে ওয়াজ করা লাগবে না। ও কলিজার টুকরা সন্তান, মা বাবার ইহসান করো না, না এই ওয়াজ করা লাগবে না। সমান ব্যবস্থা এমন ভাবে সুইচ টিপবে, সন্তান মা বাবার কদম মুচি করতেও সময় পাবে না। কথা বলেন ঠিক কিনা? সমান ব্যবস্থা, সমাজ ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার অধিকার নিশ্চিত করেছেন ইসলাম নামক সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে। আল্লাহ পাক বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আদেশ দিলেন, নির্দেশ করলেন, ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো। আমি গোলামি করার পর তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক্সাম্পল স্বরূপ বলি, যারা ইসলামের অনুভূতি যাদের অন্তরের মধ্যে আছে, ইসলামকে যারা মেনে নিয়েছে, আমার বন্ধুগণ ব্যক্তিগতভাবে ইসলাম যারা বুঝেছে, ইসলাম যারা মেনে নিয়েছে, ইসলামের ন্যূনতম অনুভূতি যাদের অন্তরে আছে, তারা কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে নিজে পাঁচতলায় থাকে না। কথা বলে দেখেন, বৃদ্ধাশ্রমে তো তারাই থাকে যারা তাদের সন্তানকে কার্ল মার্কসের গোলাম বানিয়েছে, যারা তাদের সন্তানকে লেনিন মাও সেতুংয়ের গোলাম বানিয়েছে, যারা তাদেরকে দুনিয়া শিখেছে, আখেরাত শিখায় নাই, তারাই তো বৃদ্ধাশ্রমে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, আমার বান্দারা, ইসলামের অনুভূতি, ইসলামিক সিস্টেম তোমাকে এমন ভাবে পরিবর্তন করে দিবে, তোমার জিন্দেগি জান্নাতি জিন্দেগি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এরপরে ইসলাম আত্মীয় স্বজনের অধিকারকে নিশ্চিত করে। আত্মীয় স্বজনের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, আমি আল্লাহকে ভয় করো, আর তোমরা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখো, খবরদার সম্পর্ক বিচ্ছিন্ন করো না। সুবহানাল্লাহ। ইসলাম আমাদের কত সুন্দর সিস্টেম বলে দিচ্ছে। আর মানব রচিত আইন বাবা সন্তানের মাঝে সংঘর্ষ তৈরি করে দেয়। মানব রচিত আইন এক মুসলিম আরেক মুসলিমের মাঝে সংঘর্ষ তৈরি করে দেয়। মানব রচিত আইন এক ভাই আরেক ভাইয়ের মাঝে সংঘর্ষ তৈরি করে দেয়। আর ইসলাম আমাদেরকে এক এবং নেক বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। ইসলাম, ইসলামী জীবন ব্যবস্থা কত সুন্দর, কত মধুর। আমি তাজ দিচ্ছি, বিস্তারিত বললে বহুত সময় লাগবে। আমার বন্ধুগণ, প্রতিবেশীর অধিকার ইসলাম কিভাবে নিশ্চিত করে শুনুন। প্রতিবেশীর অধিকার সূরাতুন নিসার 36 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারিল জুনুব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, তোমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করো এবং নিকট আত্মীয়ের সাথে তোমরা সৎ ব্যবহার করো। ইয়াতিম মিসকিন যারা, তাদের সাথে তোমরা সৎ ব্যবহার করো। নিকটতম প্রতিবেশী হোক, দূরতম প্রতিবেশী হোক,
আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতেরা শোনো, তোমার বাড়ি থেকে ডানে 40 বাড়ি, বামে 40 বাড়ি, সামনে 40 বাড়ি, পিছনে 40 বাড়ি, এই পুরো বাড়িগুলো তোমার প্রতিবেশী। খবরদার, প্রতিবেশীর সাথে তুমি খারাপ আচরণ করিও না। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর সিস্টেম আমাদেরকে বলে দিচ্ছে। এই ইসলাম আমাদের দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, শুধুমাত্র দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি দূর করা যাবে না। যদি কোরআনী শাসন, ইসলামী শাসন এই ৫৬,০০০ বর্গ মাইলে প্রতিষ্ঠা করা না যায়, কথা বলেন ঠিক কিনা? ৫৩ বছর চলে গেছে, কিছুই পাই নাই। ৫৩ বছর চলে গেছে, কিছুই পাই নাই। উন্নতি তো দূরের কত, অবনতি হয়েই চলছে। ভাইরা আমার, আসুন কোরআনের দিকে একটু রুজু হয়ে যায়, ইসলামের দিকে একটু রুজু হয়ে যায়। আমার বন্ধুগণ, সম্মিলিতভাবে ইসলামকে, ইসলামী জীবন ব্যবস্থাকে জাতীয় সংসদে তুলে ধরার জন্য আমরা কারা কারা এর পিছনে অবদান রাখতে চাই, একটু হাত তুলে দেখাই। নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, ইসলামের আলো, নারে তাকবীর। আমার বন্ধুগণ, বাংলাদেশের জাতীয় সংসদ এটা বাংলাদেশের একটা হার্ট, বাংলাদেশের একটা স্পন্দন। সেখান থেকে আইন তৈরি করা হয়, সেখান থেকে আইন তৈরি করা হয়। এই আইনটা যদি কোরআনের পক্ষে হয়, আইনটা যদি মানবতার পক্ষে হয়, আইনটা যদি শান্তি এবং সুশৃঙ্খলার পক্ষে হয়, তাহলে বাংলাদেশের জনগণের জন্য লাভ না ক্ষতি? আমার বন্ধুগণ, সেখানে যদি কোরআনের আইন চালু হয়ে যায়, তাহলে এই আকাশ থেকে এই বাংলাদেশের উপর রহমতের বারিধারা নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এরপরে ইসলামে নারীর অধিকার আছে না নাই? ইসলামে নারীর অধিকার আছে না নাই? মা বোনরা যারা বলে ইসলাম আমাদেরকে ঠকিয়েছে, তারা আসলে বোঝে নাই ইসলাম তাদেরকে ঠকায় নাই, ইসলাম তাদেরকে জিতেইছে। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের ঘোষণা, এক সাহাবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, খেদমত করব কার? বিশ্ব নবী বললেন, ও সাহাবী, তোমার মায়ের। এরপরে বলল, খেদমত করব কার? বিশ্ব নবী বলল, তোমার মায়ের। এরপরে সাহাবী বললেন, তারপরে কার? এবার বিশ্ব নবী বলল, তোমার মায়ের। এরপরে সাহাবী বলল, তারপরে কার গো রাসূল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ বলল, এবার খেদমত করো তোমার বাবার। সুবহানাল্লাহ। ইসলাম মা বোনদেরকে ঠকাইছে না জিতাইছে? আওয়াজ দিয়ে বলেন, ঠকাইছে না জিতাইছে? আমার বন্ধুগণ, আমার মা বোনরা, তাদের ভিতরে যদি ইসলামের অনুভূতি থাকতো, কোরআনের অনুভূতি থাকতো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত থাকতো, তাহলে তথাকথিত আইনের বিরুদ্ধে তারা ঝাড়ু মিছিল বের করে বলতো, তোমরা তথাকথিত আইন দিয়ে আমাদের ইজ্জতকে ছিনিয়ে নিয়েছো, আমাদের ইজ্জত তোমরা ফিরিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক যেন মা বোনদেরকে বোঝার তৌফিক দান করেন, বলে আমিন। আজকে মা বোনদের সবচেয়ে দাম কমার, মূল্য কমে যাওয়ার একটা কারণ আছে, বলবো? যে কারণে তাদের মূল্য একবারই হিরো থেকে তারা জিরো হয়ে গেছে, এর নাম্বার 1 কারণটা বলবো? বলবো তো? বলি আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? ছেড়ে দেবো ইনশাআল্লাহ। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, ঠিক না? হাদিসে হারাম লেখে অন্যে দেখিলে,
হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না কেউ পর্দা সারি। শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না কেউ পর্দা সারি। সুপারিশ করিবেন না নবী দায়ুস বলে, সুপারিশ করিবেন না নবী দায়ুস বলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। কথা বলে ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসবেন, আসার পূর্বের ঘটনা, কন্যা সন্তান করিত হত্যা, দিত জীবন্ত কবর। মেয়ে সন্তান দেখিলে মায়ের কাঁপিত অন্তর। কন্যা সন্তান করিত হত্যা, দিত জীবন্ত কবর। মেয়ে সন্তান দেখিলে মায়ের কাঁপিত অন্তর। এমন কঠিন দুর্যোগ দিনে খোদার আশীর্বাদ, তশরিফ আনলেন ধরার বুকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মা জীবনকে ধ্বংসের অতল গহ্বর থেকে টেনে এনে সম্মানের আসনে বসালেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য আমার বন্ধুগণ, আজকে মা বোনরা পর্দা ছেড়ে দিয়া নাঙ্গা বেহায়া হয়ে জাহিলিয়াতকে অনুসরণ করে। তারা আজ থেকে ১৫০০ বছর পূর্বে ছিল হিরো, তারা পর্দা ছেড়ে দিয়ে সতীত্ব ছেড়ে দিয়ে আজকে হয়ে গেল জিরো। ঠিক কিনা? মা বোনরা যে পর্দা আজকে পরে, এই পর্দা যে বোরকা আজকে পরে, এই বোরকার উপরে আরেক বোরকা পরা দরকার। কথা বলেন না কেন? এখন তো বোরকা ফ্যাশন হয়ে গেছে। মা বোনদের জান্নাতে যাওয়া একেবারে সহজ, সুবহানাল্লাহ বলি। মা বোনদের জান্নাতে যাওয়া একেবারে সহজ। 4টা আমল করা। কয়টা? 4টা আমল। 1 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর আমল রমজান শরীফের রোজা। 3 নম্বর আমল সতীত্বকে হেফাজত করা, পর্দা করা। 4 নম্বর আমল স্বামীর ইতাআত করা, আনুগত্য করা। এই 4টা আমল যদি কোন নারী করে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন আল্লাহ তাকে পারমিশন দিবেন, অনুমতি দিবেন। 8টা জান্নাতের কোনটা তোমার ভালো লাগে, সব দরজা তোমার জন্য খোলা। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, ইসলাম নারীদের ঠগাইছে না জিতাইছে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী জীবন ব্যবস্থার আলোকে তিনি আমাদেরকে নসিহত করলেন, আমার বান্দারা তোমরা নারীদের মোহরানা দিয়ে দাও। মোহরানা দেওয়া ফরজ না নফল? মোহরানা দেওয়া, স্ত্রীকে মোহরানা দেওয়া ফরজ না নফল? শোনেন, সূরাতুল বাকারা, সূরাতুন নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সন্তুষ্টি চিত্তে তাদের মোহরানা দিয়ে দাও। সুবহানাল্লাহ। আজকে ইসলামী জীবন ব্যবস্থা না থাকার কারণে, আজকে ইসলামী জীবন ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠিত না হওয়ার কারণে মোহরানার জায়গায় যৌতুক ফরজ হয়ে গেছে। কথা বলে না?
মোহরণের জায়গায় যৌতুক নামের মানবতার কৌতুক ফরজ হয়ে গেছে। দেখুন, এজন্য অনেক বাবা আছে, গরিব মানুষ, খেটে খুটে খায়, 3-4টা কন্যা সন্তান, এক একটাকে যদি পরঘরি করতে চায়, বিয়ে দিতে চায়, আপনার যৌতুক তো দেওয়া লাগে, একবারে আলমারি, শোকেস, টিভি, ফ্রিজ থেকে শুরু করে ঘরে ঝাড়ু পর্যন্ত দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে মানবতাবাদী আইনের একটা অভিশাপ, মানব রচিত আইনের একটা অভিশাপ। এই অভিশাপে আমরা জীর্ণ শীর্ণ শেষ হয়ে যাচ্ছি। অথচ আল্লাহ পাক বললেন, বিশ্ব নবী বললেন, ইসলাম নামক সমাজ ব্যবস্থা যদি কায়েম হয়, মানবতার কৌতুকের নামে, যৌতুকের নামে মানবতার কৌতুক মাটির নিচে দাফন হয়ে যাবে। মা বোনরা মহারানা নিয়ে ইজ্জতের সাথে জিন্দেগি বসর করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সমাজে এক এবং নেক হয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামী সমাজ ব্যবস্থার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ পাক বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীদেরকে বললেন, ও স্বামীরা, স্ত্রী তোমার জন্য পোশাক স্বরূপ, আর তুমি স্ত্রীর জন্য পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর কথা আমাদেরকে বলছেন। আমার বন্ধুগণ, এরপর ইসলাম শ্রমিকের অধিকার নিশ্চিত করে। শ্রমিক যারা, শ্রমিকের অধিকার ইসলাম নিশ্চিত করে। সূরাতুশ শুআরার 215 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, তোমাকে যারা অনুসরণ করে, তোমার আজ্ঞাবহ যারা, তাদের জন্য তোমার দুবাহু প্রসারিত করে দাও। খবরদার, খবরদার, শ্রমিকদের সাথে তুমি কর্কশ ভাষায় কথা বলিও না, তাদের সাথে তুমি খারাপ আচরণ করিও না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতকে লক্ষ্য করে বললেন, ও আমার উম্মতেরা, শ্রমিক যখন কাজ করে তার শরীর ক্লান্ত হয়ে যায়, তার শরীর ঘেমে যায়, তার ঘাম শুকানোর পূর্বে, ও আমার উম্মতেরা, তোমরা শ্রমিকদের পাওনা, শ্রমিকদের অধিকার তোমরা তাদেরকে বুঝিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকে ইসলামী সমাজ ব্যবস্থা না থাকার কারণে আজকে বিভিন্ন কল কারখানায়, মিল, ইন্ডাস্ট্রিজের মধ্যে মা বোনদেরকে থেকে শুরু করে, ভাইদেরকে থেকে শুরু করে, তাদেরকে সীমাহীন খাটানো হয়। কথা বলেন ঠিক কিনা? 12 ঘন্টা 18 ঘন্টা পর্যন্ত তাদেরকে খাটানো হয়। কথা বলেন ঠিক কিনা? আমি ঢাকা থাকি, আমি বহুদিন ধরে ঢাকায় অবস্থান করি। অনেক সময় দেখি রাস্তা অবরোধ। কেন? শ্রমিকরা আন্দোলন করছে। কেন আন্দোলন? তাদের মাসের পর মাস যায়, তাদের রক্ত পানি হয়ে যাচ্ছে, মাসের পর মাস চলে যায়, তারপরও তাদেরকে বেতন দেওয়া হয় না। কথা বলি, আমি কি মিথ্যা বললাম? তাদের বেতন দেওয়া হয় না, মাসের পর মাস চলে যাচ্ছে। একটা মানুষ দূর থেকে আসছে, গরিব মানুষ, সেখানে কাজ করছে, তার সংসার আছে, কলিজার টুকরো সন্তান আছে, তার রিজিক আছে, মাসের পর মাস এরকম সে অনাহারে থাকছে, কর্জ করে চলতেছে। নিজের বাড়িতে হলে একটু ম্যানেজ করা যায়, কিন্তু দূর দেশে সে কিভাবে ম্যানেজ করবে? কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সব জ্ঞান পাপিষ্ঠরা, মানব রচিত আইনের গোলামেরা, তারা নির্যাতিত, নিষ্পেষিত মা বোনদেরকে আরো নির্যাতন করে, আরো নিষ্পেষিত করে তোলে। কথা বলেন ঠিক কিনা? ইসলামী সমাজ ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, ঢাকার বড় শিল্পপতিকে সামনে আনা হবে। এই আপনি এখানে আসেন, আপনার ইন্ডাস্ট্রিজের মধ্যে প্রতি মাসে কত লক্ষ টাকা আয় হয় বলেন? মনে করেন আয় হয় 1 কোটি টাকা। 1 কোটি টাকাকে মনে করেন ইসলামী সমাজ ব্যবস্থার কথা বলছি, 4 ভাগে ভাগ করেন। 1 ভাগ আপনি নেবেন, আর 3 ভাগ আপনার ইন্ডাস্ট্রিজের মধ্যে 1000 শ্রমিক আছে, 75 লক্ষ টাকা 1000 শ্রমিককে আপনি ভাগ দেন। ভাগ দিয়ে দেখবেন এক একজন 30,000 40,000 করে টাকা পাবে। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে ভাই ইসলাম, এটা ইসলাম। আপনার বেতনের জন্য রাস্তায় নামানো লাগবে না,
মিছিল করা লাগবে না, মিটিং করা লাগবে না। সরকারি কোষাগার থেকে সরকার কর্তৃক আপনার জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখার জন্য বাংলাদেশে ইসলামী সমাজ ব্যবস্থার দরকার আছে না নাই? শারীরিকভাবে একটু ক্লান্ত, তারপরে যতটুকুন পারছি কথা বলার চেষ্টা করছি। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান বলে আমিন। চমৎকার একটা কথা বলি শোনেন। ইসলাম এটা কেবল মুসলমানদের অধিকার নিশ্চিত করে না, অমুসলিমদের হকও আদায় করে। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 108 নম্বর আয়াতে বলছেন। শুনুন কত সুন্দর চমৎকার কথা আল্লাহ বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, অমুসলিম যারা, আমি আল্লাহ ব্যতীত তারা যাদের পূজা করে, যাদের প্রার্থনা করে, খবরদার খবরদার তোমরা তাদের দেবতাকে গালি দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, খবরদার তোমরা তাদের দেবতাকে গালি দিও না, তাদের মূর্তিকে গালি দিও না। যদি গালি দাও তারাও তো তোমার রবকে, তোমার আল্লাহকে গালি দিবে। দেখুন ইসলাম কত সুন্দর, কত নিখুঁত। আপনারা কিছুদিন আগে দেখতে পেয়েছেন ওলামা একরাম, মাদ্রাসার তলাবে ইলমরা, তারা মসজিদ, তারা মন্দির পর্যন্ত পাহারা দিছে। কথা বলে ঠিক কিনা? ইসলাম তো মানবতাবাদী ধর্ম। ইসলাম জঙ্গি নয়, ইসলাম সন্ত্রাসী নয়। আসমানের নিচে জমিনের উপরে বেস্ট কোন ধর্ম থাকলে ইসলামেই আছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটা কথা বললেন হাদিসের মধ্যে। শোনেন, আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 3052। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা মান যালামা মুআহিদান আও ইনতাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতেরা, তোমরা যারা কোন মুসলিমের উপরে জুলুম করো, তার উপর তার অধিকার যখন তোমরা খর্ব করো, তার উপর যখন দমন নিপীড়ন চালাও, আমার উম্মত শোনো, কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বাদী হয়ে ওই অমুসলিমের পক্ষে আমি দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইসলামী শাসন ব্যবস্থা এটা মুসলমানের জন্য যেমন কল্যাণকর, অমুসলমানের জন্য তেমন কল্যাণকর। কথা বলেন ঠিক কিনা? ভাই, সবাইকে শান্তিতে রাখবে, সবাইকে কামিয়াবির মধ্যে রাখবে, সবাইকে এক এবং নেক বানিয়ে দেবে। সবার সাথে সবার মিল মোহাব্বত আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য তৈরি হবে। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কথা তাফসিরে রুহুল মানির বর্ণনা এসেছে। বিশর নামে এক মুনাফিক ছিল, মুসলমান ছিল, তার সাথে এক মুসলিমের ঝগড়া হয়ে গেল। দুজনেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিশর একজন মুসলমান, আমার সাথে এই অমুসলিম খারাপ ব্যবহার করেছে, আমার সাথে অন্যায় আচরণ করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অমুসলিমের কথাও শুনলেন, মুসলমানের কথাও শুনলেন। শেষ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমকে বিজয়ী করলেন, অমুসলিমের পক্ষে রায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দেখুন ইসলাম কত সুন্দর। কে মুসলিম কে অমুসলিম দেখে না, কে রাজা কে প্রজা দেখে না, কে ধনী কে গরিব দেখে না। প্রকৃত অপরাধী যারা, তাকেই অপরাধী সাব্যস্ত করে। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, এমন ইসলাম আমরা চাই কিনা বলেন? এমন ইসলাম আমরা চাই। এজন্য আমাদের সবাইকে এক এবং নেক হয়ে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, দৌলতদিয়া থেকে পাথরিয়া, প্রত্যেকটা ইঞ্চি কণা মাটিতে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে দিস ইজ দ্য মোমেন্ট, এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ। এই সুযোগ যদি হাতছাড়া করি, হেলায় কাটিয়ে দেই, এমন অমানুষার অন্ধকার আসবে,
যার সুবে সাদেক হওয়া অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা ছাত্র ভাইদের হাত ধরে আল্লাহ পাকের মেহেরবানি সুন্দর একটা প্রেক্ষাপট চালু হয়ে গিয়েছে। এই প্রেক্ষাপটকে জড়িয়ে করে ইসলামকে সামনে রেখে, আখিরাতকে সামনে রেখে, কবরকে সামনে রেখে, মানবতার মুক্তির জন্য, বাংলার প্রত্যেকটি মানুষের কল্যাণের জন্য, প্রত্যেকটা মা বোনদের ইজ্জতের হেফাজতের জিম্মাদারির জন্য ইসলামী সমাজ ব্যবস্থা গঠন করার পিছনে আমাদের দিল থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার দরকার আছে না নাই? আল্লাহ পাক যেন আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ইসলামী সমাজ ব্যবস্থা আল্লাহর জমি কায়েম করার তৌফিক দান করেন বলে আমিন।